2026-এর লড়াই আর তাতে টার্গেট এবার বাংলায়, কারণ বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে আজ মোদি। ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান দেবেন প্রধানমন্ত্রী? বিভিন্ন মহলে নানা আলোচনা ইতিমধ্যেই হচ্ছে। তার কারণ গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ, আর আজ তাহলে কি সিঙ্গুরে শিল্পের নতুন স্বপ্ন ফেরি হবে? আরো ডিটেল আপডেট জানতে পারবো, কারণ রাজনৈতিক মহলের নজর রয়েছে। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, রাজনৈতিক মহলের নজর রয়েছে আজ কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই সভা, কারণ ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদি। আজ রাজনৈতিকভাবে আগে জানতে চাই আজকের এই সভা কতটা তাৎপর্যপূর্ণ। দেখো, দীর্ঘ 19 বছর পর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে সিঙ্গুর আজকে রাজনৈতিক দিক থেকে প্রত্যেকের নজরের মধ্যে রয়েছে। 19 বছর আগেও যখন সিঙ্গুরে যখন আন্দোলন চলছিল, জমি রক্ষার আন্দোলন চলছিল, তখন ঠিক এই জায়গা যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা বারবার ধরে সরগরম হয়েছে রাজনৈতিক কারণে, এবং ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর ধরে যদি রাজনৈতিক দিক থেকে দেখতে পাওয়া যায়, বারবার ধরে এই জায়গা এবং এর সঙ্গে যে জমি রয়েছে সেই জমি আন্দোলন বারবার ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ঠিক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে যেখানে জমি রক্ষার আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড এত বছর ধরে দেখতে পাওয়া যেত, ঠিক সেই জমির মাঝেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে তার যে প্রশাসনিক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচির যে জায়গা রয়েছে সেই মঞ্চ তৈরি করা হয়েছে। ফলে সে কারণে বহু বছর বাদে ফের নতুন করে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভীষণ রকমভাবে রাজনৈতিক চর্চাতে সিঙ্গুর উঠে আসতে শুরু করেছে। একটু স্বল্প পিছিয়ে যদি আমরা যাই, তাহলে যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 2024-এর যে লোকসভা নির্বাচনের যে ফল, সেই লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে দাঁড়িয়ে এই সিঙ্গুরের যে জমি, সেখানে সিঙ্গুর বিধানসভা এবং তার সঙ্গে লাগোয়া হচ্ছে যে হরিপাল বিধানসভা, একটি হচ্ছে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, অপরটি হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। দুটো জায়গাতেই বিজেপির যিনি প্রার্থী ছিলেন তারা পিছিয়ে পড়েন, তারা অনেকটাই পিছিয়ে রয়েছেন। যদিও 2019-এর লোকসভা নির্বাচনে এই সিঙ্গুর থেকেই বা এই হুগলি লোকসভা কেন্দ্রতেই দেখতে পাওয়া যায় যে বিজেপি জয়লাভ করেছিল, যদিও 2021-এ এই আসনকে পুনরায় উদ্ধার করে নিতে পেরেছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। আজকে যে যারা সভামুখী হচ্ছেন, ইতিমধ্যে আসতে শুরু করেছেন সভাতে যোগদানের জন্য, তাদের প্রত্যেকের মধ্যে এই বার্তাটা বিজেপি শিবিরের তরফ থেকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে এই রাজ্যেতে তারা যে কারণে বলছে যে তারা ক্ষমতায় আসলে বা তারা সরকার গঠন করলে কি কি বিষয়কে নিয়ে এগোবে, এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করতে গিয়ে তারা বারবার ধরে শিল্প নিয়ে যখন তারা খোঁচা দিচ্ছে, তখন এই সিঙ্গুরের প্রসঙ্গের কথাই তারা বারবার তুলছে এবং তারা বলছে যে এখানে যদি শিল্পটি হতো তাহলে রাজ্যের হয়তো আর্থিক অবস্থা, রাজ্যের পরিকাঠামোগত অবস্থার হয়তো অনেকটা বদল লক্ষ্য করতে পারা যেত। তবে এই সিঙ্গুরের এই সভাকে ঘিরে পাল্টা যে রাজনৈতিক ইস্যু, সেটাও তৃণমূল কংগ্রেস তৈরি করে ফেলেছে, এবং তাদের বক্তব্য এই সিঙ্গুরের মাটিতে, এখানেই মঞ্চ করে যখন জমি রক্ষার আন্দোলন হয়েছিল, তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে বিজেপির তৎকালীন যিনি সভাপতি তিনি এসেছিলেন, তার রাজনাথ সিং এসেছিলেন, এবং একাধিকবার বিভিন্ন বিজেপি নেতারাও তারা এসেছিলেন এবং জমি রক্ষার আন্দোলন নিয়ে তারা বারবার ধরে তাদের যে সমর্থনের প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন। এবং এখানকার রাজ্যের শাসক দলের বক্তব্য যে তারা কখনো শিল্পের বিরোধিতা করেননি, তারা জোর করে জমি নেওয়ার যে বিরোধিতা তারা সেটা করেছিলেন, এবং তার যে ফল রাজনৈতিক দিক থেকে সেটা লক্ষ্য করতে পারা গেছে। ফলে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সভা করবেন, অবশ্যই এই শিল্পের প্রসঙ্গের কথাকে তারা তুলে আনবেন, কিন্তু এই শিল্পের প্রসঙ্গের কথা তুলে আনতে গিয়ে সেই সময় তাদের ভূমিকা এবং বর্তমান সময়ের যে ভূমিকা, সেই ভূমিকার ফারাক কিভাবে করবেন সেটা নিয়ে রাজনৈতিক মহলের অবশ্যই নজর রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে সিঙ্গুরের মাটিকে তারা ব্যবহার করতে চান এ কারণেই, তার কারণ হচ্ছে এমন একটি রাজ্যের রাজনৈতিক পটভূমি বদলের জায়গা হিসেবে সিঙ্গুর নন্দীগ্রামের মতো জায়গা অভিহিত হয়ে আছে, যেখান থেকে কোনো বক্তব্য রাখলে তার একটা গোটা পরিচয়, তার একটা গোটা ব্যাপ্তি গোটা রাজ্য জুড়ে এবং দেশীয় রাজনীতিতে পড়তে পারে। ফলে এই জায়গাকে এই কারণেই বাছাই করা হয়েছে, সেখান থেকে তারা যে বক্তব্য রাখবেন সেই বক্তব্যের প্রেক্ষিতে
যাতে গোটা রাজ্যের মানুষের কাছে শিল্পকেন্দ্রিক অবস্থানের ক্ষেত্রে তাদের বক্তব্য কি সেটা সহজে পৌঁছে দিতে পারা যায়, এবং সে কারণে সিঙ্গুরের মতো জায়গাকে বাছাই করে নেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক বছরের যে নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফল যেটি বলছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই জায়গাতে তাদের সাংগঠনিক দিক থেকে শক্তিশালী থেকেছে। তারা এখান থেকে বারবার ধরে নির্বাচনে জয়লাভ করেছে, তো সেই ভূমিকা বজায় তারাও রেখেছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সবার ক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে রাজনৈতিক অবস্থান সেটাই কার্যত স্পষ্ট হতে চলেছে, এবং শিল্প ইস্যুতে তারা কিভাবে এই রাজ্যের শাসককে বিঁধতে চায় সেটাও আজকে দেখা। একেবারে আবির, অবশ্যই নজর থাকবে। তারই পাশাপাশি এই যে ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান দেবেন প্রধানমন্ত্রী, এই প্রশ্ন যেরকম উঠছে, তারই পাশাপাশি অবশ্যই জানতে চাইবো, গতকালও আমরা দেখেছি যে মালদা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস হয়েছে, আজও নিশ্চয়ই অনেক কর্মসূচি রয়েছে, সেগুলো কি কি জানতে চাইবো। তার কারণ ভোটের বঙ্গে এই যে ভোটের আগে আগে এত প্রকল্পের শিলান্যাস, এগুলো রাজনৈতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ এবং আজ কি কি কর্মসূচি রয়েছে। দেখো, প্রশাসনিক ক্ষেত্রে দাঁড়িয়ে উল্লেখযোগ্য হচ্ছে আজকে সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারত এক্সপ্রেস, হাওড়া থেকে আনন্দ বিহার অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা তিনি করবেন। এছাড়া জয়রামবাটি, মায়ের বাড়ি বলে পরিচিত তীর্থক্ষেত্র, সেখান পর্যন্ত আজকে ট্রেন যাত্রার সূচনা করা হবে। এবং অবশ্যই এই জেলার ক্ষেত্রে, হুগলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বলাগড়, সেখানেও হচ্ছে কলকাতা বন্দরের একটি পরিকাঠামো শিলান্যাস তিনি করবেন, রোড ওভারব্রিজের শিলান্যাস করবেন, এবং সেটা কলকাতা বন্দরের কার্যত লজিস্টিক হাব হিসাবে বলাগড়ে তৈরি হতে চলেছে, যেখান থেকে আগামী দিনে বন্দরের বিভিন্ন কাজকর্ম পরিচালনা হবে, যাকে ঘিরেও অ্যাংসিলারি বা অনুসারী শিল্প গড়ে ওঠার বা ব্যবসায়িক দিক থেকে শিল্প পরিকাঠামো গড়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে, সেটাও তিনি আজকের এই মঞ্চ থেকে করবেন। তুমি গতকাল থেকেই জানো যে প্রধানমন্ত্রী বারবার ধরে রাজ্যকে তারা কি দিচ্ছেন, রেল হোক বা বাকি পরিকাঠামোগত বিষয় হোক, সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলে আনছেন, এবং আজকেও সেই সিঙ্গুরের জমিকে ব্যবহার করে তারা এই রাজ্যের জন্য কি করছেন, তার কারণ এই রাজ্যের তরফ থেকে বারবার ধরে অভিযোগ করে বলা হয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ, এখনো পর্যন্ত কেন আবাসের টাকা, 100 দিনের কাজের টাকা পাওয়া যায়নি, সেই প্রসঙ্গ বারবার অবতারণা করা হয়। সেই প্রসঙ্গতে দাঁড়িয়েই তারা কি কাজ করছেন সেই বার্তাও সিঙ্গুরের মাটি থেকে দেব, এবং সেই কারণে এই সমস্ত প্রকল্পগুলোর শিলান্যাস বা উদ্বোধনও তিনি করতে চলেছেন। একেবারে আবির, অবশ্যই আমাদের নজর থাকবে, প্রত্যেকটা আপডেট আমরা দর্শকদের দেব। আর সিঙ্গুরে সভার আগে বার্তা মোদীর, ভোটের বাংলায় উন্নয়নের বার্তা, বাংলার উন্নয়নে বিজেপির টার্গেট বলে দাবি, এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে প্রধানমন্ত্রী, কিন্তু মিশন 26 গতকাল কি দেখেছিলাম, মালদায় প্রধানমন্ত্রী ছিলেন। বাংলার মন জিততে জোড়া কৌশল ছিল তার। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। আর আজ সিঙ্গুরেও নজর থাকবে, কিন্তু গতকাল মালদা থেকে কি প্রতিশ্রুতি দিলেন দেখাই ডিটেল রিপোর্ট। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। ऐसी पत्थर दिल सरकार, ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। আর কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনে জোড়া সভা প্রধানমন্ত্রীর। শনিবার সভা করলেন মালদায়, রবিবার হুগলির সিঙ্গুর। বাংলার মন জিততে মালদার সভায় জোড়া কৌশল প্রধানমন্ত্রীর। একদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শান, অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে বাংলার গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। आप यहाँ भाजपा सरकार बनाइए, हम मालदा का, पश्चिम बंगाल का वो पुराना गौरव फिर लौटाएंगे। भाजपा सरकार मालदा की मैंगो इकोनॉमी को नई ऊंचाई पर ले जाएगी। हम यहाँ के नौजवानों के लिए फूड प्रोसेसिंग सेक्टर में अवसर बढ़ाएंगे। यहाँ की टीएमसी सरकार बहुत ही निर्दयी है,
बहुत ही निर्मम है। केंद्र सरकार गरीबों के लिए जो पैसा भेजती है, उस पैसे को यहाँ टीएमसी के लोग लूट लेते हैं। टीएमसी के लोग बंगाल के मेरे गरीब भाई बहनों के दुश्मन बने हुए हैं। उन्हें आपकी तकलीफ की कोई चिंता नहीं है, वो तो अपनी तिजोरियां भरने में जुटे हुए हैं। ऐसी निर्मम सरकार, ऐसी सरकार की बंगाल से विदाई जरूरी है। मैं बंगाल के बेहतर भविष्य के लिए असली परिवर्तन का विश्वास देख रहा हूं। मालदार माटी, गौरेर इतिहास, बांग्लार शौर्य, भारतेर विकास। टीएमसी की गुंडागिर्दी अब बहुत दिन चलने वाली नहीं है। टीएमसी की गुंडागिर्दी का भी अंत होगा और गरीबों को डराने धमकाने वाली टीएमसी की राजनीति भी समाप्त होगी। गंगा जी और फुलहर नदियों के कटाव के कारण हर साल सैकड़ों घर नदी में समा जाते हैं। यहाँ मालदा में बाढ़ राहत की सीओजी रिपोर्ट देख रहा, बाढ़ राहत का पैसा नहीं दिया गया, लेकिन टीएमसी के चहेतों के खाते में 40 बार बाढ़ राहत का पैसा भेजा गया। বঙ্গবাসীর মন জিততে প্রতিবেশী রাজ্যগুলির প্রসঙ্গ টেনে আনেন নরেন্দ্র মোদী। बंगाल की हर दिशा में भारतीय जनता पार्टी के सुशासन की सरकार है। अब बंगाल में सुशासन की बारी है। बिहार चुनाव की जीत के बाद ही कह दिया था, मां गंगा के आशीर्वाद से अब बंगाल में भी विकास की गंगा बहेगी। नफरत की राजनीति करने वालों ने जकड़ के रखा था। भाजपा ने इन राज्यों को उनके चंगुल से मुक्त किया है। রবিবার প্রধানমন্ত্রী সভা করবেন হুগলির সিঙ্গুরে। সেই সিঙ্গুর যা এককালে আলোড়ন ফেলে দিয়েছিল রাজ্যের রাজনীতিতে। সিঙ্গুরের ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনে নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই সভা করবেন নরেন্দ্র মোদী। তার 24 ঘন্টা আগে মালদার সভায় মোদীর মুখে উন্নয়ন এবং শিল্পের বার্তা। मैं आज मालदा में आपकी पीड़ा, आपके दुख को भी साझा करने आया हूं। यहाँ न फैक्ट्रियां लग रही हैं, न किसानों को कोई सुविधा मिल रही है। रोजी रोटी के लिए पलायन करना पड़ता है, क्योंकि टीएमसी सरकार ने यहाँ आम की प्रोसेसिंग को लेकर कोई बड़ी सोच नहीं दिखाई। মালদার পর সিঙ্গুরে সভা। গত কয়েকটি ভোটে একাধিকবার হুগলিতে সভা করেছেন নরেন্দ্র মোদী, কখনো শ্রীরামপুরে, কখনো আরামবাগে, এই প্রথম সিঙ্গুরে। ভোটের আগে মোদীর সিঙ্গুর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। নিউজ 18 বাংলা। মালদার সভায় প্রধানমন্ত্রীর মুখে মুর্শিদাবাদ। সীমান্তবর্তী জেলায় শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে, নিশানা করলেন রাজ্যের শাসক দলকে। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है। कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা মালদা। ভোটের আগে সেখানেই সভা প্রধানমন্ত্রীর। মালদার সভা থেকে অনুপ্রবেশ অস্ত্রের শান নরেন্দ্র মোদীর। पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में आबादी का संतुलन भी बिगड़ रहा है।
कई जगह तो बोलचाल भी बदलने लगी है। मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। टीएमसी के नेता, टीएमसी का सिंडिकेट सालों से यहाँ घुसपैठियों को बसाने, उन्हें वोटर बनाने का खेल खेल रहा है। जो घुसपैठिए हैं वो गरीब का हक छीनते हैं, नौजवानों का काम छीनते हैं, बहनों बेटियों पर अत्याचार करते हैं। घुसपैठियों और यहाँ के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए। ये घुसपैठियों को बाहर निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? आपके हकों की रक्षा करेंगे क्या? आपकी जमीन की रक्षा करेंगे क्या? आपकी बहन बेटियों की रक्षा करेंगे क्या? ये घुसपैठियों को कभी भी निकालेंगे क्या? মালদা এবং মুর্শিদাবাদ দুই জেলা মিলিয়ে মোট বিধানসভা আসন 34টি। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল 6টি আসনে। বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই জেলাতেই বড় সংখ্যায় মুসলিম ভোটার। মালদার সভা থেকে কৌশলে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী, শান দিলেন অনুপ্রবেশ অস্ত্রে। आज आपका उत्साह देखकर पूरे विश्वास के साथ कह रहा हूं, इस बार बंगाल के लोग भी बीजेपी को भारी बहुमत से विजयी बनाएंगे। নিউজ 18 বাংলা। খাল জবরদখল রুখলেন কাউন্সিলর। বসিরহাটের 14 নম্বর ওয়ার্ডের এই ঘটনা। স্থানীয়দের অভিযোগে তৎপর কাউন্সিলর, সরকারি খালে বালি ফেলে বোজানোর অভিযোগ। এক ঝুড়ি যেন আর বালি না পড়ে। এবং টোটাল জলাজমিটারে বন্ধ করে টোটাল 14 ডুবে যাবে। এটা সম্পূর্ণ ইল্লিগাল। যে এইটাতে এমনি 14 ডুবে গেছে। ঘের ফের করে কোনো তো নিয়ম নেই। তার মধ্যে হঠাৎ রাত্রির বেলা বালি ফেলে দিয়ে বলছে জমি আমার। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপম, রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে বসিরহাট পৌর এলাকার যে 14 নম্বর ওয়ার্ড, সেই 14 নম্বর ওয়ার্ডের ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল, যে খালের উপর দিয়ে বর্ষা 14 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড সহ বসিরহাট পৌর এলাকার বিস্তীর্ণ এলাকা। তার কারণ এই খাল দিয়েই বসিরহাট পৌর এলাকার একাধিক এলাকার যে বর্ষার জল থেকে শুরু করে অন্যান্য জল এই খাল দিয়ে বেরিয়ে যায় এবং এই খালটা পুরোটাই পিডব্লিউডির জায়গার উপরে খাল। সেই খাল এলাকার পাশেই যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের এক ভদ্রলোক তিনি জবরদখল করে বালি দিয়ে রাতের অন্ধকারে ভর্তি করে দিয়ে দখল করার চেষ্টা করছিল এবং ঘটনার খবর পেয়েই সকালেই লোকজন নিয়ে এই 14 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর ভাস্কর মিত্র তিনি ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং যারা এই ঘটনা ঘটাচ্ছিল, তার মানে খাল বোঝাচ্ছিল, তাদেরকে তাড়া করেন। তারা সেখান থেকে ঘটে যায়, তারা বাইক নিয়ে পালায় এবং যেসব গাড়ি সেখানে বালি ফেলছিল তারাও সেই সময় হুড়মুড়িয়ে সেখান থেকে চলে যায়। এবং এই যে ভাস্কর মিত্র কাউন্সিলর তিনি কিন্তু সেখানে দাঁড়িয়ে এলাকার মানুষকে করার নির্দেশ দিয়েছে যে আর এক ঝুড়িও যদি বালি সেখানে পড়ে তাহলে ভাস্কর মিত্রকে খবর দেওয়ার জন্য, এবং তিনি সেই মুহূর্তে পুলিশ এবং প্রশাসনকে ঘটনাস্থলে গিয়ে যারা এই বোঝাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে। এবং আমরা যে এই খাল বোঝাচ্ছিল তাকে আমরা যখন ধরি তিনি কিন্তু পরিষ্কার স্বীকার করে স্থানীয়দের অভিযোগে কাউন্সিলরও এই তৎপর হয়। বেশ, খাল তো টোটাল বুঝে গেছে অলরেডি, অর্ধেক আর একটুখানি বাকি, যা আসলে আজকে বুঝে যেত। এবং বিএলআরও অফিস থেকে নাকি তারা কনভার্সন লেটার পেয়ে গেছে এরকম জলা জায়গা, সেখানে কার অঙ্গুলিয়ানো এই কনভার্সন হচ্ছে এবং কত টাকার বিনিময় হচ্ছে সাধারণ মানুষ জানতে চায়। আমরা প্রশাসনকে এক্ষুনি জানাচ্ছি, পুলিশকেও জানাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিন এলাকার লোক এসে কিন্তু এগুলো কেটে দেবে।
সরকারি টাকায় পাবলিক টয়লেট, হ্যাঁ, তৈরি হওয়ার কথা সরকারি জমিতে, কিন্তু তৈরি হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জমিতে। চাঞ্চল্যকর অভিযোগ নদিয়ার কালীগঞ্জে। পঞ্চায়েতের বরাদ্দ করা টাকায় তৈরি হচ্ছে পাবলিক টয়লেট। সরকারের টাকায় টয়লেট, সেটা তৈরি হচ্ছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের জমিতে। এ নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। সায়রা ভানু তার নিজের বাড়িতে ক্ষমতার বলে তার বাড়িতে বসে নিয়েছে, জনসাধারণ সেখানে গিয়ে কোনো ব্যবহার করতে পারছে না, তার বাড়িতে তার ক্ষমতার বলে তৈরি করে নিচ্ছে। নদিয়ার কালীগঞ্জ, এখানকার হাটগাছা পঞ্চায়েত এলাকার অনন্তপুরে একটি পাবলিক টয়লেট তৈরির জন্য 3.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সম্প্রতি কাজ শুরু হয়েছে। অভিযোগ, তা তৈরি করা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সায়রা বানু মণ্ডলের বাড়ির পাশে তার জমিতে। হাটগাছা গ্রাম পঞ্চায়েতের অধীনে একটা শৌচালয় এসেছে। এখন গ্রামের মেম্বার সায়রা ভানু সে তার প্রভাব খাটিয়ে তার বাড়িতে জিনিসটা তৈরি করছে। সরকার কাছে আবেদন চাই আমরা সরকারি জায়গায় হোক, এই জন্য আমরা দরখাস্ত করেছি বিডিও, এসডিও, ডিএমকে। অনেক জায়গা খুঁজেছি তাও পাইনি, তাই আমাদের নিজস্ব জায়গা আমাদের জনসাধারণের জন্য, কিন্তু আমরা টয়লেটটা করেছি এখানে, নিজের জন্য নয়। আমরা তদন্ত করে দেখছি এবং খতিয়ে দেখছি, যদি দেখা যায় সত্যি যে হ্যাঁ ওই কোনো একটা পঞ্চায়েত মেম্বার ব্যক্তিগত জায়গায় কমিউনিটি হচ্ছে, তো আমি সেটা করতে পারবো না। এবারে যদি উনি যদি দান করে থাকেন সেক্ষেত্রে করলেই ভালো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা থাকবে না। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।